জীবনে সুখী হবার ৮টি উপায়। ১. অন্যের কাজে নাক গলাবেন না। ২. ক্ষমা করে মনে রাখবেন না। ৩. হিংসাকে মাটি চাপা দিন। ৪. নিজেকে বদলান। ৫. যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন। ৬. সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। ৭. মনকে শূন্য রাখবেন না। ৮. অতীত নিয়ে ভাববেন না। ৩ ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহর আযাব নাজিল হতে পারে। ১. যে সকল ঘরে নারীদের আওয়াজ পুরুষের আওয়াজের চেয়ে উচ্চ হয়ে থাকে, ওই ঘরে ৭০,০০০ ফেরেশতা লানত পাঠাতে থাকে। ২. যে ঘরে কারো হকের টাকা জমা রয়েছে আর ওই টাকা দিয়ে সংসার চালানো হলে। ৩. হজরত জিবরাইল আলাইহিসসালাম বলেছেন, যে ঘরের মানুষেরা মেহমান আসলে মন খারাপ করে, তাহলে ওই ঘরে নামাজ পড়া হলে নামাজের সওয়াব ফেরেশতারা লিখে না। আল্লাহ আমাদেরকে এই ৩ ধরনের গুনাহ থেকে রক্ষা করুন, আমিন। ৩টে জিনিস ভেবেচিন্তে দিন। ১. জবাব। ২. পরামর্শ। ৩. ঋণ। ৩টে জিনিস সবার প্রিয়। ১. সম্পত্তি। ২. সন্তান। ৩. নারী। ৩টে জিনিস সবসময় কষ্ট দেয়। ১. ধোঁকা। ২. দারিদ্রতা। ৩. স্মৃতি। ৩টে জিনিস কখনো করো না। ১. অহংকার। ২. অপমান। ৩. আশা। ৩টে জিনিস কখনো চুরি করা যায় না। ১. চরিত্র। ২. জ্ঞান। ৩. বিদ্যা। ৩টে জিনিস কখনো ছোট ভেবো না। ১. কর্ম। ২. কর্তব্য। ৩. ঋণ। ৩টে জিনিসকে সবসময় মহত্ব দিও। ১. পরিবার। ২. পরিজন। ৩. বন্ধু। গোসলখানার ট্যাপটা বন্ধ করার পরও ১ ফোঁটা করে পানি পড়ছিল, তাই পানি পড়ার জায়গায় বালতি দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটা একটা ফোঁটা পানি জমে বালতি প্রায় ভর্তি হয়ে গেছে। মনের মধ্যে একরাশ ভয় এসে ঘিরে ধরল। আমাদের দৈনিক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপগুলোও এভাবে জমায় যদি এক সাগর হয়ে যায়। এই মিথ্যে বলা ২-১ কথা, হুট করে এক কলি গান শুনে ফেলা, অমুকের নামে মুখ ফসকে গীবত করে দেওয়া, রাগের মাথায় কাউকে গালি দিয়ে বসা ইত্যাদি। দৈনন্দিন অল্প কিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায়, নাকি হয়ে গেছে। বিবাহিত মেয়েদের বলছি, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করিও না। সে তোমাকে স্বপ্ন দেখাবে, কিন্তু কখনোই বিয়ে করবে না। একটা কথা মনে রেখো, নিম পাতা তিতা হলেও রক্ত পরিষ্কার কর। স্বামী যতই খারাপ হোক না কেন, সে তোমার জন্য শ্রেষ্ঠ পুরুষ। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতে চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, ২০ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না। অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। হাল ছেড়ে দিও না, স্বপ্ন দেখতে থাকো। আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহর উপর বিশ্বাস রাখো, সময় মতো সব আশা সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয়, কেন জানেন? কারণ হাসির সাথে লক্ষ লক্ষ জীবাণু শরীর থেকে বের হয়ে যায়, যা আটকে থাকলে ব্যথা এবং শারীরিক অসুস্থতা সৃষ্টি হতো। এছাড়াও এর আরও একটি বড় কারণ হলো, হাসি দেওয়ার এক মুহূর্তের জন্য হার্টবিট অফ হয়ে যায়, আবার হাসির সাথে লক্ষ লক্ষ জীবাণু বের হয়ে যায় শরীর থেকে। হার্ট পুনরায় চালু না হলে মৃত্যু নিশ্চিত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আবারও সচল করেছেন এবং বেঁচে থাকার সুযোগ করেছেন,
তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হঠাৎ পরনারীর দিকে দৃষ্টি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ যদি পরনারীর দিকে তোমার দৃষ্টি যায় তাহলে তোমার কাল বিলম্ব না করেই তোমাদের দৃষ্টি ফিরিয়ে নিবে, কারণ প্রথম দৃষ্টি তোমার, পরের দৃষ্টি কিন্তু তোমার নয়। জেনে রাখা ভালো জান্নাতের 8টি নাম। 1. জান্নাতুল ফেরদাউস। 2. জান্নাতুল খুলুদ। 3. জান্নাতুল নাইম। 4. জান্নাতুল আদন। 5. জান্নাতুল মাওয়া। 6. জান্নাতুল কারার। 7. জান্নাতুল মাকাম। 8. জান্নাতুল সালাম। সবাই একটা আলহামদুলিল্লাহ লিখে যাবেন।